আলোচনা হচ্ছে কিনা আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে? আমরা এক আসলে আমরা এক আল্লাহ, এক পরিবার, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমরা না, আগামী নির্বাচনের ব্যাপারে আর কি আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। দোয়া করবেন। আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক, তারা একসাথে দলগুলো একসাথে ধরে নিবেন কেন? আপনারা দোয়া করতে থাকেন। আমাদের দলটা হবে, আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদেরও সহযোগিতা। সবার সহযোগিতা লাগবে। আমিরুজ্জামান, আমি সমকাল থেকে বলছি। আমার নাম মনিরুজ্জামান। সংস্কারের কাজ চলছে। বিএনপি বলছে নির্বাচন জুন জুলাইয়ের ভিতরে একটা চাচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে নির্বাচন। একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নেই। স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন না জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন? আগে সংস্কারটা হোক না, আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনে না, কাটাকুটি হোক, প্রসেসিং হোক, তারপরে কড়াইতে ছড়াবো। দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ। আপনারা কি বলবেন? দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে, এরকম মন্তব্য আসে। আপনি কি বলবেন? মন্তব্য করবো কেন? তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন, আগামীতে ব্যর্থ করবেন। ভারত প্রসঙ্গে একটু বলেন। ভারত যে কারাগারের বেড়া দিচ্ছে, সেখানে মুখোমুখি অবস্থায়, এই অবস্থায় আপনার দলের পক্ষ থেকে কি বার্তা আছে? আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে? ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। ভারত আমাদের প্রতিবেশী। ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি, আমরা কি কাঁটাতারের বেড়া দিয়ে বসবাস করি না? পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? থাকে। আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি। কাঁটাতারের বেড়া এখন বহু আগ থেকে শুরু করেছে, দেওয়া অব্যাহত আছে। এটি আমাদের যেন পররাষ্ট্র ঈশ্বরের কাছে একটা প্রশ্ন। আমরা এটা সামনের রমজান, দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন? আরো স্বাভাবিক হওয়া দরকার কিনা? অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক, আরো সহনীয় হোক, দ্রব্যমূল্য আরো কমে আসুক। এটা তো সবার প্রত্যাশা। আমাদের সেক্ষেত্রে উদ্যোগ নেব, বেসরকারি ভাবে সেটাও নেওয়া হোক। কারণ দেশটা তো শুধু সরকারের না, দেশটা আমাদের সবার। এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গোপসাগর তৈরি করো, আটলান্টিক মহাসাগর নাই করো। পীর সাহেবের কাছে আমাদের একটু জানতে চাই যে সামনের নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি, একটু আমাদের বলবেন? আলহামদুলিল্লাহ, সেটা তো আমরা আগে পরে সবসময় পরিষ্কার বলেছি। আমাদের ভাই যে কথা বলেছেন, কথা আসলে বাস্তবতা একটাই। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে কেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া চাচ্ছি। কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা গড়ে রেখেছে। আসলে এখন 53 বছরের পরে 5ই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী বিচারই করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ। হুজুর, আমরা সবাই যদি একাত্রিত হয়ে দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি, বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া করছি। হুজুর, আপনি তো পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছেন। সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয় কি একমত কিনা এই বিষয়টাই? আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু, কিন্তু আমরা কোনো পরামর্শ করি না। এটা অন্তর থেকে বের হয়ে যায়, বের হয়ে চলে আসে।